শুভ সকাল বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, আমিও ভালো আছি। তো ফেসবুক চ্যানেলে তোমাদের ব্লগটি শুরু করলাম। তো দেখো, ঘুম থেকে উঠেই ফেরিওয়ালা এসছে, তো বইগুলো অনেকদিন ধরে পড়েছিল ছেলের পুরোনো ক্লাসে, তো সেইগুলো বেঁচে দিলাম। তো ছোটো ছেলে বড়ো ছেলে দুজনেই বইগুলো বেঁচে দিলাম, কারণ রাখার আমার খুব একটা জায়গা নেই। তো চলে আসলাম উপরে। তো আমাদের কাজে মাসিরা কাউকে কাজে আসেনি, তো আজকে কাজ করেছে খুব সকাল সকাল। ওকে সব বক করছিলাম করে ও ঘর মোছা হয়ে গেল। তো আমিও এবার তোমাদের সঙ্গে কথা বলা শুরু করলাম। কাজই করা হয়নি, কাজে মাসিটা কাজ করে দিয়ে গেছে, আর কিছু করেছি খাতা বেচি বিক্রি, তো তাদের 60 টাকা পেয়েছি। তো প্রতি বছর বইয়ের জন্য বিক্রি করি, বই কিনি হয়তো মিনিমাম 7,000, 7,500, 8,000। এবার কেমন কিনেছি 8,500 টাকার। তো বই বেচেছি মাত্র 60 টাকার। ভাবতে পারো তো কী অবস্থা। এরকম আমার রাখার জায়গা নেই, যদি বেচে রেখে দিই অনেক অনেক বছর বই রেখে বেচতাম, তাহলে অনেকগুলো টাকা হতো। তা আমার তো রাখা জায়গা নেই, এখানে ওখানে ঘুরে বেড়ায়। আর এই যে ছেলে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে দিয়ে, আমার বিছনা কাঁথা মোটামুটি গোছানো কমপ্লিট। করবো আজকে মঙ্গলবার, করবো হলো ডাল আর আম ডাল করবো, আর আলু পটলের তরকারি করবো, আর কিছুই করবো না, কারণ বেশিক্ষণ দাঁড়ানো হচ্ছে না গ্যাসের কাছে। তো চলো আজকের কথাটা তোমাদের সঙ্গে শুরু করলাম, ফেসবুকে কথা বলা। আশা করি ভালো লাগলো, অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্টস অবশ্যই করবে। তো চলো আমি একটু নিচে যাই, আলু পটলটা ভাজতে বসিয়ে দিয়ে এসছি, আর ডালটাও নেই বলে ডালটা আনতে পাঠিয়েছি ছেলেকে দিয়ে। তো চলো সঙ্গে থাকো। ছেলে একটু পড়তে বসেছে, পড়ুক, আমি দোকানে পাঠাই। কিছুই ভালো লাগে না, ঘরে জানলা সব বন্ধ করে দিচ্ছি খুব তাড়াতাড়ি, যেহেতু কাজ হয়ে গেছে। তো জানলা দেখা ছেলে জানলা বন্ধ করে দিচ্ছে, পর্দাও টেনে দিচ্ছে, আমিও পর্দা টেনে দেবো সব কটা জানলা, কারণ এই ঘরটায় বেশি থাকা হয়। এত গরম নিতে পারছি না, শরীরটা এত অস্থির করছে। তো চলো, তো রান্নাবান্না তো হয়েই গেছে সব কিছুই। তো একটুখানি হলো আমডাল বসিয়েছি, এই যে আমডাল হচ্ছে, আর একদিকে করেছি আলু পটলের তরকারি, কিছুই করবো না। আর কটা ভেন্ডি ছিল ফ্রিজে, তো সেই ভেন্ডিটা একটুখানি ভাজা করবো। গরমে পারছি না, একটু শরীর অস্থির করছে, গরমে পাগল হয়ে যাচ্ছে, তো খুব গরম। তো আজকে নিচে এসে বসলাম, কারণ উপরে ঘরে ভীষণ গরম লাগে। আর মা খেয়েছে পান্তা ভাত, আমি রুটি আলু পটলের তরকারি। তো চলো, গরমে পারছি না। এই যে চলে এসেছি উপরে ঘরে, এই যে রুটি আর তরকারি নিয়ে, এদের রুটি আর আলু পটলের তরকারি নিয়ে এখন আমি আমার দুই ছেলে খাবো একসাথে। তো চলো উপরে চলে এসেছি, এবার পদ্মগুলো দে। তো খাটে ফ্যানটা চালাই, আর পারছি না। চলো, এবার কথা বলার পর আর কিছুই কথা বলা হয়নি, একটু ব্যস্ত ছিলাম, কারণ পাশের একজন মারা গেছে, সেখানে বারবার করে যেতে হচ্ছিলো। তো চলে আসলাম সন্ধ্যাবেলা বাজারে মার ওষুধ আনতে, এবং গিয়েছিলাম লায়ন্স ক্লাব, রানাঘাট লায়ন্স ক্লাবে মার চোখ অপারেশন করাতে যাবো। তা খবর নিতে কোন ডাক্তার কখন বসবে না বসবে, হ্যান্ডবিলটা আনতে। তাই গিয়েছিলাম, গিয়ে ওষুধ নিয়ে আসলাম, সুগার ওষুধ বা প্রেশার ওষুধ আনতে হলো। তারপর একটু বাজারে ঘুরলাম, আমি আর সুজয় গিয়েছিলাম বজরংবলী মন্দিরে, আছে যে মঙ্গলবার, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। বজরংবলী মন্দিরে গিয়েছিলাম, আর যেতে যেতে দেখলাম একটা ধোসার দোকান। তাছাড়া তোমাদের দেখাবো ধোসার দোকানটা, খুব ভালো করে ধোসাটা। তো আমি আর সুজয় দুজনে বলে যে চলে আসলাম ধোসার দোকানটাতে, ইডলি পাওয়া যায়, ধোসা পাওয়া যায়, দই বড়া পাওয়া যায় দোকানটাতে। তা আমার খুব খিদে পেয়েছিলো, তো আমি সেখান থেকে আবার নিয়ে একটু নেমে খেলাম। খোসাটা ভালোই করেছে, মোটামুটি নিরামিষ নারকেলটাকে ভালো দিয়ে করে 40 টাকা দাম নিয়েছে। তো যারা যারা এখান থেকে খেয়েছে ওরা কমেন্টস করে একটু জানা, যারা রানাঘাট থাকো, খুব ভালো করে। তো চল, তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগেই। দেখো ছেলেরা পড়াশোনা করছে, ঘড়িতে বাজে এখন 9:25। দেখো ছেলে লিখছে, হ্যান্ড রাইটিং করছে। কেন বসার চিড়িখানা দেখো তোমরা সবাই, আর শুয়ে পড়লো। আর তো আমি একটুখানি রেস্ট নিচ্ছি, একটু যাবো রুটি করতে বা পরোটা করতে যাবো, আজকে একটু ভালো লাগছে না। তো আজকে এটা মঙ্গলবার, একটু ঘি দিয়ে পরোটা করবো, তাই খাবো। তো চলো একটু বসি, শুই, তারপর তোমার সঙ্গে কথা বলছি। আর কমপ্লিট হয়ে গেছে, তো একটু অনেকক্ষণ ঘুরে ঘুরে এসেছি গরমের মধ্যে। তো আমাদের পাশের বাড়ি, মানে আমার বাড়ির পাশের বাড়ি লোকটা বউটা মারা গেছে, তো সেটা নিয়ে বারবার সব আসতেই যাচ্ছি, ভালো লাগছে না। কারণ কাকিমার সঙ্গে খুব কথাবার্তা খুব ভালো ছিল আমার। কাকিমা হঠাৎ, কাকিমা ডায়ালিসিস করতো, মনোরমায় ছিল, যে কলকাতায় নিয়ে গেছে কালকে রাত্রিবেলা। তো আজকের দুপুরবেলা মারা গেছে কাকিমাটা। তো কাকিমার মেয়ের সাথে আমি পড়তাম, আমার খুব ভালো বন্ধু ছিল, ছোটোবেলা খুব ক্লাসমেট ছিলাম নার্সিং স্কুলের। তো ওর বাড়িতে আমি যেতেও পারছি না, কারণ ও এসেছে, যেতে পারছে, কারণ যদি আমার বাবা মারা গেছে, আমার অসুস্থ, আমি মরা বাড়িতে যেতেও পারবো না। তো তার জন্য মন মেজাজ খুব একটা ভালো না।
তো আমি তো একটু বাজারে গিয়েছিলাম, তোমাদের একটু জানালাম, বাজারে গিয়েছিলাম একটু বজরংবলী মন্দিরে, আর গিয়েছিলাম মার জন্য লায়ন্স ক্লাবে, মা চোখটা অপারেশন করাবো, তাই ডাক্তারের জন্য খোঁজ পেয়েছি একটা, বৃহস্পতি মাকে নিয়ে যাব। তো এইসব খোঁজ করতেই গিয়েছিলাম, মাকে ওষুধপত্র আনতে গিয়েছিলাম, ওষুধ তো এইসব এনেটা নেই, বাড়িতে চলে এসেছি, এসেটুকু গিয়েছিলাম কাকুমাদের বাড়িতে। তো ওরা এখনও বড়িয়া নিয়ে আসেনি, ওরা বাড়ি নিয়ে আস্তে আস্তে প্রায় অনেক রাত্রি হয়ে যাবে, তাও 2টো 2:30 হয়ে যাবে, তার জন্য একটু শুয়ে রয়েছি। তো তার জন্য হলো খুব একটা মন মেজাজ ভালো না, কাকিমার সঙ্গে খুব ভালো সম্পর্ক আমার ছিল, তো তার জন্য খুব একটা কথাটা ভালো লাগছে না, কথা বলতে ইচ্ছাও করছে না, তার জন্য খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। যদি আসে তাহলে দেখতে পারো, বাড়ির দূর থেকেই দেখবো, কাছে থেকে যেতে পারবো না। তো ওনার একটা ছেলে একটা মেয়ে, ছেলে বিয়ে হয়নি, মেয়ের বিয়ে হয়ে গেছে, আমার সঙ্গে পড়তো, তো ওর একটা ছেলে একটা মেয়ে আছে। তো এসেছে, খুব কান্নাকাটি করছে, তো বাইরে থেকেই দেখে আসলাম, বেরোতে পারিনি, মাঝে ভিতরে যাইও নি। তো চলো আজকে ব্লগটা মোটামুটি শেষ করলাম, আশা করি যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টস করো, ফেসবুকে অবশ্যই ফলো দিও, এবং তার সাথে কমেন্টসও করো। তো চলো আজকের ব্লগটি এখানেই শেষ করলাম, গুড নাইট।